আপনার এসিতে এর থেকে বেশি ঠান্ডা হওয়া সম্ভব নয়, অথচ এসির বয়স মাত্র 3 বছর, সার্ভিস হয়েছে মাসখানেক আগে। কেউ একজন ওনাকে বলে গেছে এসির ক্যাপাসিটি কমে গেছে, এর থেকে বেশি ঠান্ডা হবে না। কিন্তু দেখুন এর ফিন্স একদম নতুন, পরিষ্কার একদম। ক্লায়েন্ট যেটা বললেন যে এসি খুবই কম চলে, এসিটি যেহেতু ছাদের পরে একটি ঘরে লাগানো। তো দেখা যাক, যে মিস্ত্রি বা যে টেকনিশিয়ান এসেছিল সে বলেছিল নাকি কম্প্রেসারের প্রেশারলেস বা লেস পাম্পিং, এর থেকে বেশি ঠান্ডা হবে না। তবে আওয়াজটা একটু অন্যরকম লাগছে, আমি একবার খুলে দেখব কেন বলেছে এই কথা। যাই হোক, হ্যাঁ আওয়াজটা একটু ডিফারেন্স, কিন্তু ফ্যানের স্পিডটা একটু কম লাগছে। আপনারা একটু দেখে বলুন আপনাদের কী মনে হয়। তো যাই হোক, দেখি ফ্যানের স্পিডটা যেহেতু কম লাগছে, আমি একবার এই ক্যাপাসিটারটা একবার চেক করি, আর কম্প্রেসার অবশ্যই দেখবো, কিন্তু সবার আগে ডাউট হচ্ছে আমার ক্যাপাসিটারটা। এটি 4 MFDর ক্যাপাসিটার রয়েছে, মিটার সেট করে নেবো ক্যাপাসিটার মাপার জন্য। 4 MFDর ক্যাপাসিটার বর্তমানের কি অবস্থা দেখবো একবার। ও বাবা, 0.94, মানে 1 MFDও নেই। যাই হোক, এটা একবার চেঞ্জ করে দেখি। এটা একটি নতুন ক্যাপাসিটার, এর ম্যানুফ্যাকচারিং প্রবলেম আছে কিনা একবার মেপে দেখে নেব, পারফেক্ট ভ্যালুতে রয়েছে কিনা। 4.2 একদম ঠিকঠাক রয়েছে। আউটডোরের হিট নামানোর জন্য ফ্যানের স্পিড খুবই ভাইটাল, আর ফ্যানের স্পিড মেনটেনের জন্য এই ক্যাপাসিটার খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ক্যাপাসিটার সম্বন্ধে যদি ভিডিও চান পুরো, অবশ্যই ক্যাপাসিটার বলে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব ভিডিও বানানোর। ফ্যানের স্পিড চেঞ্জ হয়ে গেছে, ঠান্ডারও অনেক পরিবর্তন হয়েছে। দেখুন, টেকনিক্যাল কাজে পারফেক্ট টুলসের খুবই প্রয়োজন আছে। আমরা পুরনো যারা সকলেই পারফেক্ট টুলস ব্যবহার করি, এবং নতুনদেরকেও বলবো টুলসটা পারফেক্ট ইউজ করবে, তাহলে এরকম ছোটোখাটো ভুল হবে না। দারুণ এখন ঠান্ডা